বাবা, ভালো খাবার খাইলে কি সওয়াব বেশি হয়? না রে বাপ, সাধ্য মতো যে যাই খাক, সওয়াব একই হয়। মাঝে মাঝে টিভিতে এমন সব অমর অ্যাডস দেখি যা আমাদের মন ছুঁয়ে যায়। মাঝে মাঝে তো নিজের অজান্তেই হেসে উঠি, আবার কখনো বা কেঁদে ফেলি। মনে হয় যেন জীবনের বাস্তব কাহিনীটা টিভিতে দেখছি। আর রমজানে তো আরো মনোমুগ্ধকর সব বিজ্ঞাপন দেখা যায় যা আমাদের শিক্ষা দেয় ভালো মানুষ হওয়ার, অনেক কষ্ট বোঝার। আজকে তেমনই কিছু রমজানের অসাধারণ বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে সবাইকে জানাই ঈদ মোবারক। আচ্ছা মা, না খেয়ে থাকলে কি রোজা হয়? না বাবা, রোজার সময় সংযম করতে হয়, অন্যের কষ্ট বুঝতে হয়, আর মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়। আরে এত আস্তে চালালে তো ইফতার রাস্তায় করতে হবে, জোরে চালান। নাম্বার 1, রোজা মানেই হচ্ছে সংযম বা আত্মনিয়ন্ত্রণ। এটি তো আমরা সবাই জানি, কিন্তু মানি কয়জন? শুধু জানলেও যে হবে না, সাথে মানতেও হবে। এই বিজ্ঞাপন যেন তারই শিক্ষা দেয়। আছে তো, আজকে বাবুর প্রথম রোজা, বেশি করে ফ্রুটস আনবে কিন্তু। ওকে রাখি। কষ্ট হচ্ছে বাবা? না। না মানে? আমি কি বুঝি না? মুখটা শুকিয়ে এতটুকু হয়ে গেছে। আজ কি খাবে বলো? পিজা খাবে? এই রিকশা রাখেন রাখেন। বিফ আলিম একটা, ফিশ কাবাব 4টা। আচ্ছা এখান থেকে লেগ রোস্ট 4টা দিবেন। আচ্ছা মা, না খেয়ে থাকলে কি রোজা হয়? না বাবা, রোজার সময় সংযম করতে হয়, অন্যের কষ্ট বুঝতে হয়, আর মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়। আরে এত আস্তে চালালে তো ইফতার রাস্তায় করতে হবে, জোরে চালান। মা, সারাদিন রোজা রাখা রিক্সা চালাইছি তো শরীরে বল পাই না। আঙ্কেল, আম্মা আপনাকে এগুলো দিতে বলেছে। এই রমজানে সংযম ও সহমর্মিতা ছড়িয়ে পড়ুক আমাদের সবার মাঝে। নাম্বার 2, বাবারা যে আমাদের জন্য তাদের কত খুশি ত্যাগ করে তা হয়তো ঈদের এই ছোট্ট বিজ্ঞাপন দিয়ে বোঝানো সম্ভব না। তাও যেন এই অ্যাডটি মন ছুঁয়ে যায়। মনা, এই জুতা জোড়া দেখি। এই জুতার নামই তো খোকাই কইছিল। আঙ্কেল, এটা কিন্তু ব্র্যান্ডের জুতা, একদম 1000, কোনো দামাদামি নাই। কও কি? এই 1000 টাকা তো কোপায় নিছে। পুটি আর ইলিশের দাম কি এক হয় কাকা? খোকা তো এই জুতার কথাই কইছিল। আমার খোকারে লাগবে একেবারে সাহেবের বাচ্চা গো মতন। এই 2 জোড়া এক লগে প্যাকেট কর। না না, 2 জোড়া না, খালি ওই খোকার জুতাটা প্যাকেট করো। মুসিরে দিয়ে সেলাই করা একটু পালিশ করলে একেবারে চকচক হয়ে যাবো, তাই না মানা? এই যে কাকা, আপনারটা? বাপ হও তখন বুঝবা। নাম্বার 3, আমাদের আশেপাশে বহু ধর্মের মানুষ বাস করে, কিন্তু সবার আগে আমরা মানুষ। এইভাবে যদি সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি, তাহলে এই পৃথিবীতে স্বর্গের সুখ পাওয়া যাবে।
খুশি হতাম যদি আমাদের সাথে ইফতারে শরিক হতেন। আসুন এই রমজানে সম্প্রীতির বন্ধনকে করি আরো দৃঢ়। নাম্বার 4, সবাই সবার নিজের জায়গা থেকে সংগ্রাম করছে। কেউ কেউ সংগ্রাম করছে আরেকটু ভালো থাকার জন্য, আবার কেউ বা বেঁচে থাকার জন্য। এই রমজান মাস আমাদের শিক্ষা দেয় যারা বেঁচে থাকার জন্য লড়াই করে তাদের জীবন কত কষ্টকর। আপনারা তো শুধুই 30 দিন রোজা রাখেন, কিন্তু যারা খেতে পায় না তাদের তো সারা বছরই রোজা। পারলে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন, এতে আপনার কিছু কমবে না, কিন্তু তাদের দিনটা ভালো যাবে। জীবন যেমনই হোক না কেন, ইফতারের আনন্দ হোক সবার জন্য সমান। নাম্বার 5, রমজানের সবাইকে নিয়ে ভালো থাকাই আসল আনন্দ। কিন্তু আমরা সবসময় খুঁজি নিজেরা কিভাবে ভালো থাকবো। এটা বলছি না নিজের অসুবিধা করে অন্যকে ভালো রাখুন, কিন্তু আমরা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেই তাহলে যে কত অসহায় মানুষের জীবন সহজ হয়ে যাবে তা হয়তো আমরা কল্পনাও করতে পারি না। আই ছেলে, এগুলো না দেন ম্যাডাম। এই যে আপনার টাকা। আমার মায় মেলা জাল খায়, আমি পারি না। কি নাম তোমার? হৃদয়। বাসায় কে কে আছে? মা আর ছোট বোন। তোমার মা কি করে? মা আগে বাসা বাড়িতে কাম করতো, এখন পারে না। আমার কিন্তু আরো বাজার আছে, তুমি পারবে তো? পারমু ম্যাডাম। রমজান মাসে সবাই বেশি বেশি বাজার করে, আমার মায়েরে কইছি কালকে আমিও বাজার করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিস্টের যে জিনিসগুলো আছে প্রত্যেকটা জিনিস 2টা করে দিবেন। জি আপা। না না না, এটা না, এটা না। ম্যাডাম এটা কি গাড়ির সামনে উঠাইয়া দিমু? না, এটা তোমার মাকে দিবে। সবাইকে নিয়ে ভালো থাকার মাঝে রমজানের প্রকৃত মহিমা। নাম্বার 6, ওসমান। জি স্যার। তুমিও বসো, একসাথে ইফতার করি। আসলেই তো আমাদের চারপাশে কত মানুষ আছে যারা পদে পদে আমাদের সাহায্য করছেন। যদিও এটিই তাদের কাজ, তারপরও সবার আগে তো আমরা সবাই মানুষ। আমরা কি চাইলে পারি না তাদের মুখে হাসি ফোটাতে? হ্যাঁ, বন্ধ করো। সময় আছে তো না? সময় আছে। বাই। সাবধানে যাও বাবা।
ওসমান, জি স্যার, তুমিও বসো, একসাথে ইফতার করি। এভাবেই প্রতিদিন যারা আমাদের লাইফটাকে সহজ করে তোলে, আমরা কি কখনো তাদের কথা ভাবি? চারপাশের সবাইকে নিয়েই তো আমাদের জীবন। তাই আসুন এই রমজান থেকে ভুলি সকল ভেদাভেদ। আমাদের জীবন থেকে এমন গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো মিস হতে দেয় না যেসব মানুষেরা, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নাম্বার 7, এই বাচ্চাগুলো সিঙ্গারা বিক্রেতার দাদুটির কষ্ট বুঝলো, কিন্তু কজন বড় মানুষ তা বোঝে? যদি বুঝতো, পৃথিবী হয়তো স্বর্গ হয়ে যেত। वाह नया कुर्ता, ये तो बहुत अच्छा लग रहा है। थैंक यू। गरम समोसे, जलेबी गरम। अरे क्या कर रहे हो? आज मेरी पेशानी पे किस्मत ने चूमा है, आज मेरी पेशानी पे किस्मत ने चूमा है। माह मुक़द्दस में रोशन जहाँ है, माह मुक़द्दस में रोशन जहाँ है। जलेबी नहीं है ना? फरिश्तों ने आकर किया समा खुशनुमा है। हमारे लिए मेरी बाकी ये सब इन प्यारे बच्चों के लिए है। चूमा है, आज मेरी पेशानी पे किस्मत ने चूमा है। आज मेरी किसी की मदद करना भी एक इबादत है। নাম্বার 8, আমরা ঈদে ভাবি সকালে কোন জামাটি পরবো আর বিকালেই বা কোনটি পরবো, কিন্তু কেউ কেউ একটি জামার জন্য যে কত সংগ্রাম করে তা কি আমরা জানি? আমরা কি পারি না ঈদে তাদের মুখে হাসি ফোটাতে? চাঁদের পাহাড় দিচ্ছে দেখো কি, পৌঁছে যাব চাঁদের দেশে ঠিকই। আহা কি আনন্দ, কি যে খুশি, চাঁদের পাহাড় দিচ্ছে উকি। চাঁদের পাহাড় দিচ্ছে দেখো কি। হ্যাঁ কই গেল? আরে ঢুকে দেন, ঢুকে দেন স্যার, দিয়ে যান স্যার, আমার ভাইয়ের জামা স্যার, জামাটা নিয়ে নেন স্যার, স্যার জামাটা আমার ভাইয়ের জন্য স্যার। হ্যাঁ আমার টাকা কই? কি হয়েছে ভাই? জামাটা কিনতে পারলাম না রে। ভাই দেখো, আমার নতুন জামা নতুন এসে না? এমন হাজারো শিশুর জীবনে মন ভাঙার খবর নিয়ে আসে ঈদ। সারা পৃথিবীতে হওয়া অন্যায়, অত্যাচার, ভায়োলেন্স, দুর্নীতি ও অপকর্মের 95%-এর পেছনে রয়েছে পুরুষদের হাত। কিন্তু পুরুষেরা এমনটা কেন করে? তারা কি জন্মগতভাবেই এমন? না, কোনো নবজাতক শিশুই মায়ের পেট থেকে রেপিস্ট হয়ে জন্মায় না। তারাও জন্মের সময় থাকে নিষ্পাপ, কোমল। তাহলে কেন তারা এরকম হয়ে ওঠে? নারীদের উপর হওয়া অন্যায় অত্যাচারের কথা তো সবাই বলে, কিন্তু পুরুষদের সাথে হওয়া অন্যায়ের কথা কেউ বলে না। আর
পিনিক পাই সাইকোলজির আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো মুদ্রার উল্টো পিঠের কাহিনী, প্রতিটা পুরুষের জীবনের সেই কষ্টের কাহিনী যেটা ইনফ্যাক্ট বেশিরভাগ পুরুষ আজীবন রিয়েলাইজই করে না। রমজান মাস হচ্ছে সংযমের মাস। এই মাসের শেষ হয়েছে গতকাল, আর আজকে হচ্ছে পবিত্র ঈদ। তাই বলে এই না যে আমরা ভালো কাজগুলো ছেড়ে দেব, সংযম করা ছেড়ে দেব। আপনি যখন কোনো ভালো কাজ করবেন সেটার প্রতিদান আপনি আজ না হোক কাল পাবেনই পাবেন। তাছাড়া দেখবেন আপনি যখন কোনো ভালো কাজ করেন মনটা কেমন জানি ভালো হয়ে যায়। তাই শুধুমাত্র রমজান মাসে ভালো কাজ করা উচিত নয়, বরং সারা জীবন সাধ্যমতো ভালো কাজ করে যাওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকে ওই ঈদের দিনে এই অসাধারণ অ্যাডগুলোর দারুণ সব শিক্ষা উপহার দিন। আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিও।